राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्म जन्म मोहे दीजियो শ্রী বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। এই সেই বৃন্দাবনের অপ্রাকৃত ভগবান শ্রীকৃষ্ণের রাসমণ্ডল, এই সেই ব্রহ্মাণ্ডের সব থেকে পবিত্র স্থান নিধিবন। এই স্থানে এখনও প্রতিদিন রাতে শ্যামসুন্দর কৃষ্ণ তার প্রিয় গোপিকাদের নিয়ে রাস নৃত্য করেন। আজও রয়েছে সেই রহস্যময় বনটি। এই নিধিবনের রহস্য আজ অবধি কেউ জানতে পারেনি। এই নিধিবনের যে গাছগুলি রয়েছে, এই গাছগুলি এক অসাধারণ। এই গাছগুলি যে কিভাবে নিজেদের প্রকাশ করে সেটা আজ অবধি কেউ বুঝতে পারে না। কিন্তু অনেক ভক্তরা এই স্থানে প্রবেশ করে সেই অলৌকিক দর্শন করেছে। যেহেতু আজও প্রতিদিন রাতে সেই নূপুরের আওয়াজ শোনা যায়, শ্যামসুন্দর কৃষ্ণের বাঁশির সুর শোনা যায়, গোবিন্দ তার প্রিয় গোপিকাদের জন্য বাঁশি বাজায় মধুর সুরে। ভগবান শ্রীকৃষ্ণের সেই বাঁশির সুর শুনে সেই পরম পবিত্র গোপিকারা, এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত গোপিকারা বৃন্দাবনের এই নিধিবনে চলে আসে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার জন্য, কৃষ্ণের সঙ্গে রাস নৃত্য করার জন্য। প্রিয় ভক্ত, আজ আমরা অপ্রাকৃত অলৌকিক লীলা শ্রবণ করব। অনেক লীলা রয়েছে এই স্থানে। প্রতিনিয়তই কোনো না কোনো ঘটনা ঘটে চলে, যারা শুদ্ধ ভক্ত তারা উপলব্ধি করতে পারে। আর তাছাড়াও অনেক ভাগ্যবানরা দর্শনও করেছে। আর রাতের অন্ধকারে ঠিক এই স্থানে কি হয়, কাকে দর্শন করা যায়, সেই অলৌকিক কথা এখন আমরা শ্রবণ করব। তো কয়েক বছর আগেই কাশ্মীরের একজন ভক্ত, যার নাম ছিল রাধা, ওই রাধা নামের মেয়েটি ঘর থেকে একা বৃন্দাবন ধামে চলে আসে। কেন না ভগবানের ভালোবাসার জন্য। তো ভগবানের কৃপা হলেই কেউ বৃন্দাবন ধাম কিংবা বার্সনা গ্রামে প্রবেশ করতে পারে। তো রাধা নামের ওই মেয়েটি ভগবানের ভক্ত ছিল, তাই তার উপরে রাধারানীর ভগবানের কৃপা হয়েছে। তিনি বৃন্দাবন ধামে এসে সকল ব্রজবাসীদের কাছে জিজ্ঞাসা করেছিলেন কৃষ্ণ কোথায় রয়েছে, কৃষ্ণকে কোথায় গেলে পাওয়া যায়। তো ব্রজবাসী কোনো একজন ভক্ত বলল কৃষ্ণ নিধিবনে রয়েছে। এখনো প্রতিদিন রাতে কৃষ্ণকে আর নিধিবনে দর্শন করা যায়। যদিও ওই ব্রজবাসী কখনো কৃষ্ণকে দর্শন করেনি, কিন্তু তিনি জানে, তার বিশ্বাস রয়েছে যে নিধিবনে এখনো প্রতিদিন রাতে শ্যামসুন্দর কৃষ্ণ তার প্রিয় গোপিকাদের সঙ্গে মিলিত হয় আর সেই অপ্রাকৃত লীলা হয়। কেননা ভাগবতমের কথা কখনো অসত্য নয়, আর যে মহান বৈষ্ণবেরা দর্শন করেছে সেটাও কখনো অসত্য নয়, পরম সত্য। তাই ওই ব্রজবাসী কাশ্মীরের মেয়েটিকে বলল, তুমি যদি কৃষ্ণকে দর্শন করতে চাও তাহলে তুমি নিধিবন যাও। পূজারী রাতে মন্দিরকে বন্ধ করে তালা লাগিয়ে চলে যায়। রাতে কেউ নিধিবনে প্রবেশ করতে পারে না, কেননা এর আগে অনেক অঘটন ঘটেছে। অনেকেই নিধিবনে রাতে লুকিয়েছিল, যদিও তারা নিধিবনে থাকার উপযুক্ত পাত্র ছিল না, তাদের হৃদয় সম্পূর্ণ শুদ্ধ ছিল না, তাই তাদের সঙ্গে অঘটন ঘটেছে। যারাই এভাবে এই লীলাকে দেখার জন্য চেষ্টা করেছে তাদের সঙ্গে অঘটন ঘটেছে, কেননা তাদের হৃদয়ে সম্পূর্ণ পবিত্র ছিল না। কিন্তু কাশ্মীরের এই মেয়েটি, যার নাম হলো রাধা, তিনি ভগবানের অনন্য ভক্ত ছিলেন। তিনি এভাবে নিধিবনে রাতে লুকিয়েছিলেন। ঠিক রাত 12টার পরে এই রাধা নামের মেয়েটি শ্যামসুন্দর কৃষ্ণকে দর্শন করেছিল এবং ভগবান শ্রীকৃষ্ণের সেই জ্যোতির্ময় উজ্জ্বল সূর্যের মতন প্রকাশিত রূপকে দর্শন করে ওই স্থানে অজ্ঞান হয়ে পড়েছিল। পরে ভগবানের কৃপার মাধ্যমে তিনি জ্ঞান ফিরে পান এবং ভগবানের সাক্ষাৎ দর্শন লাভ করেন। এই রাধা নামের মেয়েটি সাক্ষাৎ ভগবানের দর্শন লাভ করেছিলেন এবং তারপর থেকে যেহেতু ভগবানকে দর্শন করেছে, তার প্রেম ভক্তি লাভ হয়েছে। কখনো ভগবানের চিন্তা করে সে হাসে, কখনো কিংবা ভগবানের জন্য কন্দন করে। এভাবে ওই রাধা নামের মেয়েটি সবসময় ভগবানের চিন্তা করত। আর ব্রজবাসীরা ভালোবেসে ওই মেয়েটির নাম রেখেছিল মীরাবাই। এখনো সেই মেয়েটি রয়েছে মীরাবাই নামে। এরকম ভগবানের অনেক ভক্ত ভগবানের দর্শন লাভ করেছে। প্রিয় ভক্ত, আজও এই নিধিবনে রাধারানীর নূপুর পাওয়া যায়। অনেক ভক্তরা এই স্থানে অপ্রাকৃত নূপুর পেয়েছে। শ্যামানন্দ প্রভু একসময় নিধিবনে সেবা করতেন। তার গুরুদেব তাকে নিধিবনে সেবা দিয়েছিলেন, ঝাড়ু সেবা। নিধিবন, সেবাকুঞ্জ, এই সকল স্থানে স্বয়ং রাধাকৃষ্ণ মিলিত হন। তো তিনি সেবাকুঞ্জ আর নিধিবন এই দুটি স্থানেই
ঝাড়ু সেবা করতেন। শ্যামানন্দ প্রভুর এই লীলাকথা শ্রবণ করলে প্রেম ভক্তি লাভ হয়। তাই তো প্রিয় ভক্ত, মন দিয়ে কথাগুলি শ্রবণ করুন। শ্যামানন্দ প্রভু প্রতিদিন প্রাতকালে ভোরবেলা নিধিবনে ঝাড়ু সেবা করতেন। আর তিনি এভাবে রাধাকৃষ্ণের কথা চিন্তা করে করে তার দুই নয়ন যুগল থেকে অশ্রুধারা প্রভাবিত হতো। কান্না করে করে রাধারানীর নাম জপ করত। এভাবে রাধা কৃষ্ণের নাম জপ করত, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্র জপ করেছেন। কেননা চৈতন্য মহাপ্রভু স্বয়ং সেই রাধারানীর অঙ্গকান্তি, রাধারানীর ভাব নিয়ে এসে তিনি এই মন্ত্রই দান করেছেন। কলিযুগে ভগবানকে লাভ করার জন্য এই মন্ত্র জপ করা উচিত। এই কলিযুগে একমাত্র ভগবানকে প্রাপ্ত করার জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র বিনা আর কোনো গতি নেই। শাস্ত্রে সেই কথা বর্ণিত রয়েছে, হরের নামও কেবলম, আর কোনো গতি নেই। তেমনি আমরা দেখতে পাই স্বয়ং বিশ্বভানু নন্দিনী, যিনি রাধারানীর পিতা, তিনিও এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে সিদ্ধি লাভ করেছিলেন এবং রাধারানীকে কন্যারূপে লাভ করেছিলেন। আর শ্যামানন্দ প্রভুও প্রতিদিন কান্না করে করে তার নয়ন যুগল থেকে অশ্রুধারা প্রভাবিত হতো। আর এভাবে কৃষ্ণ নাম করার সঙ্গে সঙ্গে ঝাড়ু সেবা করতেন। আর রাধারানী অতি প্রসন্ন হয়ে একদিন তার শ্রী চরণের নূপুর এই নিধিবনে রেখে যায়। কার জন্য? না, শ্যামানন্দ প্রভুর জন্য। তো তার পরের দিন রাধারানীর এক সখী, বিশাখা সখী, দেখলেন রাধারানীর চরণে নূপুর নেই। তখন রাধারানীর সখী বললেন, হে রাধা, তোমার পায়ের নূপুর কোথায়? তখন রাধারানী বলল, কাল যখন নিধিবনে ফুল চয়ন করার জন্য গিয়েছি, তখন বোধহয় আমার পায়ের নূপুর নিধিবনে পড়েছে। তো তখন ওই বিশাখা সখী অন্য একটু রূপ ধারণ করে শ্যামানন্দ প্রভুর কাছে এসেছিলেন। বিশাখা সখী, কেননা তিনি যদি তার সেই রূপে আসেন তাহলে তো সকলে বুঝতে পারবে, কেননা ভগবত ধামের ভগবান শ্রীকৃষ্ণের এই গোপিকারা অতি সুন্দর, আর তারা কখনো কারো সামনে যায় না। শুধুমাত্র কৃষ্ণ ছাড়া গোপিকারা অন্য কোনো পুরুষের সামনে তারা দর্শন দেয় না। তো এভাবে বিশাখা সখী অন্য একটি রূপ ধারণ করে এলেন শ্যামানন্দ প্রভুর সামনে। তখন তাকে জিজ্ঞাসা করেছেন তিনি কি একটি নূপুর পেয়েছে কিনা। তখন তিনি বললেন, হ্যাঁ, একটি নূপুর পেয়েছি। তখন বিশাখা সখী বললেন, ওই নূপুরটি আমার সখীর, কাল যখন এই স্থানে ফুল চয়নের জন্য এসেছিলেন তখন এই স্থানে পড়েছে। শ্যামানন্দ প্রভু বলল, তোমার সখীর আমি কি করে বুঝবো? তো বিশাখা সখী অনেকবার বলার পরেও শ্যামানন্দ প্রভু রাজি হলো না। তিনি বললেন, যার নূপুর আসলেই আমি এই নূপুর তাকে দেব, না হলে দেব না। যদি তোমার সখীর এই নূপুর হয় তাহলে আমি তাকে দেব। তখন বিশাখা সখী গিয়ে রাধারানীর কাছে ওই কথা বললেন যে, হে রাধা, তুমি না গেলে সে কোনো মতেই নূপুর দেবে না। তখন রাধারানী তার সখী ললিতা সখী, বিশাখা সখী মিলে এই স্থানে এসেছিলেন। হঠাৎ করে রাধারানীর শক্তির মাধ্যমে নিধিবনের পাশে একটি সরোবর দেখতে পেলেন আর শ্যামানন্দ প্রভুকে বলল, তুমি এই কুণ্ডে স্নান করো। যখন শ্যামানন্দ প্রভু ওই কুণ্ডের জলে স্নান করেছেন, স্নান করে ওঠার পরে তিনি সুন্দর গোপীর রূপ ধারণ করেছে। অপরূপ সুন্দর গোপীর রূপ প্রাপ্ত হয়েছেন এই শ্যামানন্দ প্রভু। আর গোপীর রূপ যখন লাভ করেছেন তখন এই শ্যামানন্দ প্রভুর সামনে রাধারানী এসেছিলেন, স্বয়ং বিশ্বভানু নন্দিনী, যাকে দর্শন করা অতি দুর্লভ। ব্রহ্মা শিব যার দর্শন খুব সহজে লাভ করতে পারে না, সেই রাধারানীকে শ্যামানন্দ প্রভু এভাবে দর্শন করেছিল। দর্শন করার পরে রাধারানী বিশেষ কৃপা করেছিল শ্যামানন্দ প্রভুকে। শ্যামানন্দ প্রভু তার নিজের হাতে রাধারানীর শ্রী চরণে ওই নূপুর পরিয়েছিল। আর রাধারানী অতি প্রসন্ন হয়ে তার চরণের যে কুমকুম, রাধারানীর শ্রী চরণে এক ধরনের আলতা কুমকুম রয়েছে, ওই আলতা দিয়ে শ্যামানন্দ প্রভুর ললাটে তিলক বানিয়েছিল। খুব সুন্দর রাধারানী তার শ্রী চরণের আলতা দিয়ে শ্যামানন্দ প্রভুর কপালে তিলক এঁকেছিল। যেহেতু রাধারানীর চিন্ময় চরণ আর ওই চরণের আলতা শ্যামানন্দ প্রভুর কপালে লেগেছিল, তাই তো ওটা তার সারা জীবনের জন্য চিহ্ন হয়ে রয়েছে, আর সেটা স্থায়ীভাবে শ্যামানন্দ প্রভুর ললাটে রয়েছিল। আর এভাবে রাধারানী শ্যামানন্দ প্রভুকে দর্শন দিয়ে অন্তরিত হলেন এবং তারপরে শ্যামানন্দ প্রভু দেখলেন তিনি আবার সেই পুরুষ শরীর লাভ করেছেন, গোপীর শরীর আর তার নেই। কেননা রাধারানী কোনো পুরুষের সামনে কখনো যায় না, তাই শ্যামানন্দ প্রভুকে এই গোপীর শরীর দান করেছিল তাকে কৃপা করার জন্য। এভাবে শ্যামানন্দ প্রভু ভগবানের
এই আল্লাদিনী শক্তি রমণীর শিরোমণি রাধারানীর দর্শন লাভ করেছিলেন। একবার বৃন্দাবনের কুঞ্জে শ্রীমতী রাধারানী শ্যাম সুন্দর কৃষ্ণের পাশে বসেছিলেন। তখন শ্যাম সুন্দর কৃষ্ণ রাধারানীকে বললেন, হে রাধা, তুমি হলে এই জগতের সর্বশ্রেষ্ঠ, তোমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। কৃষ্ণ এভাবে বললেন, সত্যম সত্যম পুনঃ সত্যম বিনা রাধা প্রসাদেন মত প্রসাদ নলাভধাতে। হে রাধা, তোমার কৃপা বিনা কেউ আমার কৃপা লাভ করতে পারে না। তোমার আরাধনা হলো সর্বশ্রেষ্ঠ। হে রাধা, আমার আরাধনা থেকেও তোমার আরাধনা আরো শ্রেষ্ঠ, তাই তোমার কৃপা বিনা কেউ আমাকে লাভ করতে পারে না। তো এভাবে রাধারানীকে বললেন শ্যাম সুন্দর কৃষ্ণ। তো রাধারানী বলল, কৃষ্ণ, তুমি এভাবে মন ভুলানো কথা আমাকে বলো না। আসলে তুমি যে কথা বলছো, তুমি একবার বিচার করে দেখো আমি কি করে সর্বশ্রেষ্ঠ হই। এই বৃন্দাবনের ব্রজ রানী হলেন যশোদা মা, তো তোমার মা যশোদার থেকেও আমি কি করে শ্রেষ্ঠ হব? তখন কৃষ্ণ বলল, হে রাধা, যখন সময় আসবে তুমি নিজেই দেখতে পাবে যে তুমি কত শ্রেষ্ঠ। তো একদিন বৃন্দাবনে এমন একটি লীলা হয়েছিল, হঠাৎ করে যশোদা মা দেখলেন গোপিকারা মিলে তার কৃষ্ণকে নাচাচ্ছে। কৃষ্ণকে বলছে, কৃষ্ণ তুমি এভাবে নৃত্য করো। অন্য গোপী বলছে, কৃষ্ণ তুমি এভাবে নৃত্য করো। তো যশোদা মায়ের ওটা দেখে ভালো লাগেনি। যশোদা মা চিন্তা করলো, আমার কানহা পুরো দিন কত কষ্ট করে গোচরণ থেকে এসেছে, আমার কৃষ্ণ বৃন্দাবনের অরণ্যে পুরো দিন গাভীদের পালন করে ক্লান্ত হয়েছে, আর গোপিকারা দেখো আমার কৃষ্ণকে দিয়ে আরো কষ্ট করাচ্ছে। যশোদা মা কৃষ্ণের হাত ধরে কৃষ্ণকে ঘরে নিয়ে যেতে চেয়েছিল। তখন রাধারানী বলল, মা যশোদা, এ কৃষ্ণ তোমার কৃষ্ণ নয়, আরে এ কৃষ্ণ আমাদের কৃষ্ণ। দেখো এই কৃষ্ণ কত সুন্দর নৃত্য করে। তোমার কৃষ্ণ কি এভাবে নৃত্য জানে? আরে তোমার কৃষ্ণ তো গোয়ালা, গাভীদের পালন করে, গাভীদের নিয়ে পুরো দিন পড়ে থাকে, তার মধ্যে এত সুন্দর গুণ কোথা থেকে আসবে? দেখো এ হলো আমাদের কৃষ্ণ, আমাদের কৃষ্ণ, তাই তো এত সুন্দর নৃত্য করে, এত সুন্দর কলা। তো মা যশোদা বলল, এটা কি করে হলো? আমার কৃষ্ণ আমার পুত্র আমি চিনতে পারবো না, আরে এ আমার পুত্র। তখন রাধারানী বলল, মা যশোদা, তুমি একটিবার ঘরে গিয়ে দেখে আসো তোমার কৃষ্ণ ঘরের মধ্যে আছে কিনা। যদি তোমার কৃষ্ণ থাকে তাহলে তোমার কোনো চিন্তা নেই, এই কৃষ্ণ আমাদের কৃষ্ণ, তোমার কৃষ্ণ তোমার ঘরেই রয়েছে। তখন মা যশোদা ছুটে গেলেন ঘরের মধ্যে। ঘরে গিয়ে দেখলেন তার কৃষ্ণ ঘরের মধ্যে শুয়ে আছে, বিশ্রাম করছে। তখন মা যশোদা অবাক হয়েছেন, আরে কি করে এরকম হতে পারে? একদম আমার কৃষ্ণের মতন, সব কিছু একদম আমার কৃষ্ণের মতন, এটা কি করে হতে পারে? তখন যশোদা মা তার কৃষ্ণকে নিয়ে আসলো ওই স্থানে যে কুঞ্জের মধ্যে গোপিকারা মিলে কৃষ্ণকে নৃত্য করাচ্ছে। তখন যশোদা মা রাধারানীকে বলল, দেখো আমার কৃষ্ণ আর তোমাদের কৃষ্ণ একদম একই রকম, তাই আমি চাই আমার কৃষ্ণ আর তোমাদের কৃষ্ণ একসঙ্গে নৃত্য করে আমরা দেখব কে নৃত্য করে জয়ী হয়, কার নৃত্য সব থেকে সুন্দর। তো সকল গোপিকারা ওই স্থানেই বসেছিল, যশোদা মাও ছিল। তখন এই দুই কৃষ্ণ একসঙ্গে নৃত্য করা শুরু করেছে। আর ভাগবতমে বর্ণিত রয়েছে এত সুন্দর নৃত্য, ভেবে দেখুন স্বয়ং ভগবান, যিনি এই সমস্ত সৃষ্টির উৎস, যাকে বলা হয় নটরাজ, সমস্ত নৃত্যকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন শ্রীকৃষ্ণ, তাই তো তাকে বলা হয় নটরাজ। তার থেকে সমস্ত কলা গুণ প্রকাশিত হয়েছে, যার থেকে সমস্ত কিছু প্রকাশিত হয়, সেই কৃষ্ণ স্বয়ং যখন নৃত্য করে, তাহলে একবার ভেবে দেখুন কত সুন্দর সেই নৃত্য। আর ওই নৃত্যকে দর্শন করার জন্য স্বর্গের দেবতারাও এসেছিলেন, গন্ধর্ব, অপ্সরা, তারা সকলে নৃত্য কীর্তন করেছিল, পুষ্প বর্ষা করেছিল। আর ওই নৃত্য দেখে তারা অবাক হয়েছিল, তারা এরকম নৃত্য এর আগে কখনো দেখেনি। অপ্রাকৃত দুই কৃষ্ণ একসঙ্গে নৃত্য করেছিল, সকলকে পরম আনন্দ দান করেছিল ব্রজবাসীদের ওই নৃত্যের মাধ্যমে। আর নৃত্য দেখে দেখে সবাই মনোমুগ্ধকর হয়ে সবকিছু ভুলেছিল। হঠাৎ করে এই দুই কৃষ্ণ একসঙ্গে মিলিত হয়ে যায়। আর এই নৃত্য শুরু হওয়ার আগে একটি চিহ্ন দিয়েছিল গোপিকাদের, যে কৃষ্ণ, ওই কৃষ্ণের কপালে একটি সাদা রঙের তিলক এঁকেছিল, ওটি হলো চিহ্ন যে এই সাদা রঙের যে তিলক রয়েছে ললাটে, এই কৃষ্ণ আমাদের কৃষ্ণ। আর যশোদা মায়ের পুত্র যে কৃষ্ণ, তার কপালে কোনো চিহ্ন ছিল না। এটি হলো তাদেরকে চেনার উপায়, যেহেতু দুইজন একসঙ্গে নৃত্য করছে, দুজনকে যদি চিহ্নিত না করা যায়, সেজন্যই এই নির্ণয় করা হয়, কপালে এই চিহ্ন রাখা হয়। তো এভাবে এই মধুর নৃত্য দেখে সকলের নয়ন আনন্দের সাগরে নিমজ্জিত হয়েছিল। আর হঠাৎ করে এই দুই কৃষ্ণ
এক হয়ে যায়, কেউ বুঝতেও পারে না। আর তারপরে যশোদা মা বাকি গোপিকারা দেখলেন একই কৃষ্ণ রয়েছে, একই কৃষ্ণ নৃত্য করছেন। নৃত্য যখন সমাপ্ত হলো তখন ওই কৃষ্ণের হাত ধরে রাধারানী গোপিকারা চলে যাচ্ছিল। তখন যশোদা মা বলল, দাঁড়াও দাঁড়াও, তোমরা আমার কৃষ্ণকে কি করেছো, আমার কৃষ্ণ কোথায়? তখন রাধারানী বলল, মা যশোদা দেখো, এই কৃষ্ণ আমাদের কৃষ্ণ, আমরা দেখো এই কৃষ্ণের ললাটে তিলক রেখেছিলাম, তো এই কৃষ্ণ আমাদের কৃষ্ণ। তখন মা যশোদা বলল, রাধা দেখো, আমার আর কেউ নেই, এই কৃষ্ণ ছাড়া আমার আর কেউ নেই। খুব বিনয়ের সঙ্গে যশোদা মা বলছিল, দেখো এই কৃষ্ণকে ছাড়া আমরা বেঁচে থাকতে পারবো না, আমাদের জীবনের একমাত্র সাহারা হলো কৃষ্ণ, আমাদের আর কেউ নেই। হে রাধা, তুমি এমনটি করো না, আমার কৃষ্ণকে ফিরিয়ে দাও। তখন রাধারানী বলল, দেখো মা যশোদা, আমি কি করে ফিরিয়ে দেব, তোমার কৃষ্ণকে আমরা কোথা থেকে নিয়ে আসবো, এই কৃষ্ণ তো আমাদের। তখন যশোদা মা ভুলেই গিয়েছে যে তিনি হলেন ব্রজ রানী। তিনি রাধারানীর চরণকে জড়িয়ে ধরেছে যে, হে রাধা, তুমি কৃপা করে আমার কৃষ্ণকে ফিরিয়ে দাও, আমার কৃষ্ণ কোথায়, আমার কৃষ্ণকে ছাড়া আমি এই জীবন ধারণ করতে পারবো না। তখন এভাবে বলতে বলতে মা যশোদা ওই স্থানেই মূর্ছিত হয়ে পড়ে যায়, অজ্ঞান হয়ে যায়। তখন রাধারানী কৃষ্ণকে ইশারা দিল যে এখন কি হবে। কৃষ্ণ বলল, তুমি চিন্তা করো না, আমার মায়ের কিছুই হবে না। কিছুক্ষণ পরে মা যশোদা যখন জ্ঞান ফিরে পেল তখন তিনি দেখলেন সকলে ওই স্থানে দাঁড়িয়ে রয়েছে। তখন রাধারানী বললেন মা যশোদাকে, হে মা যশোদা, আপনি হলেন এই ব্রজ রানী, আপনার কন্যা সমতুল্য আমি, আমার কাছে এভাবে মিনতি করা কোনোভাবেই শোভা পায় না। আপনি দেখুন ঘরের মধ্যে নিশ্চয়ই আপনার কৃষ্ণ রয়েছে। তো এভাবে অবশেষে মা যশোদা গিয়ে ঘরের মধ্যেই তার কৃষ্ণকে পেয়েছিল। তো এই লীলাটি বৃন্দাবনে হয়েছিল এই কারণেই, রাধারানী যে সর্বশ্রেষ্ঠ সেটাই প্রমাণিত হয়েছিল এই লীলার মাধ্যমে। আরেকবার বৃন্দাবনে পুরা ব্রজবাসী রাধারানীকে কলঙ্কিনী বলে তাকে অপমানিত করত। তো সেই লীলার মাধ্যমেও ভগবান দেখিয়েছে সকলে বৃন্দাবনের যমুনায় গিয়ে 108টি ছিদ্র কলসে জল নিয়ে আসবে, যে সব থেকে পবিত্র সে পুরো জল ঘরে নিয়ে আসতে পারবে যমুনা থেকে। তো সকলে হেরে যায়, শুধুমাত্র রাধারানী প্রমাণিত হয় যে সব থেকে পবিত্র হলো রাধারানী। তো এভাবে এই লীলাটিও অনেক বৃহৎ একটি লীলা। এভাবে অনেক লীলার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ প্রমাণিত করেছেন যে রাধারানী হলো সব থেকে পবিত্র। কারণ হলো রাধারানী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের নিজ প্রকাশ। তাই তো চৈতন্য চরিতামৃতে বর্ণিত রয়েছে, রাধা কৃষ্ণ একই তনু, লীলার রস আস্বাদিতে ধরে দুই রূপ। আসলে রাধা কৃষ্ণ একটি আত্মা, দুটি রূপ ধারণ করে এই লীলা বিলাস করার জন্য। তো এভাবে আজও রয়েছে সেই অপ্রাকৃত বৃন্দাবন ধামের এই নিধিবন। এই নিধিবনের অপ্রাকৃত এই স্থানে এখনো প্রতিদিন রাতে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় গোপিকাদের নিয়ে রাস নৃত্য করেন। শ্রীমদ্ ভাগবতমে ভগবানের পরমহংস ভক্ত শুকদেব গোস্বামী বর্ণিত করেছেন, যখন কৃষ্ণের হৃদয়ে তার প্রিয় গোপিকাদের আনন্দ দান করার ইচ্ছা হয় তখন কৃষ্ণ তার হাতে বাঁশি নিয়ে মধুর সুরে বাঁশি বাজায়। আর সেই বাঁশির সুরে সমস্ত গোপিকারা তাদের ঘরের সব কিছু পরিত্যাগ করে সেই গভীর রাতে, পূর্ণিমা রাতে শ্যাম সুন্দর কৃষ্ণের কাছে চলে আসে বৃন্দাবনের এই নিধিবনে। তখন গোবিন্দ গোপিকাদের পরম আনন্দ দান করার জন্য, তাদের ভালোবাসার প্রতিদান দেওয়ার জন্যই ভগবান কৃষ্ণ তাদেরকে নিয়ে রাস নৃত্য করেছিলেন। গোবিন্দ এভাবে নিজেকে শতকোটি রূপে প্রকাশিত করেছিল। এক একজন গোপিকার সঙ্গে কৃষ্ণ আলাদা রূপে নিজেকে প্রকাশিত করে নৃত্য করেছিল। একটি সময় কৃষ্ণ ওই স্থান থেকে অন্তরিত হয়ে যায়, কৃষ্ণ অন্যত্র চলে যায় রাধারানীকে নিয়ে। তখন গোপিকারা আকুল হয়ে কৃষ্ণ বিরহে ক্রন্দন করেছিল যে, হে কৃষ্ণ, তুমি কোথায়, তোমাকে বিনা এই প্রাণ ধারণ করা যায় না। এভাবে গোপিকারা কৃষ্ণ বিরহে আকুল হয়ে তারা কান্না করেছিল। ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করার পরে অবশেষে গোবিন্দ আবার ফিরে এসেছিল। তখন আবার গোপিকাদের নিয়ে কৃষ্ণ রাস নৃত্য করেছিল। এভাবে শ্যাম সুন্দর কৃষ্ণ তার প্রিয় গোপিকাদের অনন্ত আনন্দ দান করেছিল। শাস্ত্রে বর্ণিত রয়েছে, ব্রহ্মার এক রাত্রি অনেক লম্বা, সত্য, ত্রেতা, দাপর, কলি, এরকম 4টি যুগে একটি দিব্য যুগ হয়। এভাবে 1000 দিব্য যুগে ব্রহ্মার একদিন হয়। আর ব্রহ্মার একদিন ততটাই ব্রহ্মার এক রাত্রি। আর সেই ব্রহ্মার এক রাত্রি অতিবাহিত হয়েছিল
ভগবান শ্রীকৃষ্ণের এই রাসনৃত্যে, ভগবান শ্রীকৃষ্ণের এই রাসনৃত্য ব্রহ্মার এক রাত্রি হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ গোপিকাদের এতই আনন্দ দিয়েছিল যে ব্রহ্মার একটি রাত্রি বানিয়েছিল, এতটা লম্বা করেছিল। কেন না, ভালোবাসার প্রতিদান দিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ। গোপিকেরা যেহেতু ভগবানের পরম শুদ্ধ ভক্ত, তারা কাত্যায়নী পূজা করেছিল ভগবানকে লাভ করার জন্য। তারা অনেক ব্রত করেছিল, তারা অনেক বিরহে থাকতো ভগবানের, যে কৃষ্ণ যেন আমাদের প্রাপ্ত হয়, কৃষ্ণ যেন আমাদের প্রতিরূপে লাভ হয়। তাই তো ভগবান তাদেরকে এই পরম আনন্দ দান করেছিল। এভাবে নিধিবন আজও রয়েছে। ভগবানের শুদ্ধ ভক্তরা এখনো এই স্থানে এই লীলাকে অনুভব করতে পারে। এখনো এই স্থানে বাঁশির সুর শোনা যায় এবং গোপিকাদের নূপুরের আওয়াজ শোনা যায়। অনেক ভক্তরা এই স্থানে নূপুর পেয়েছে। শুধুমাত্র শ্যামানন্দ প্রভু তাই নয়, তাছাড়াও এখন এই সময়েও অনেক শুদ্ধ ভক্ত রয়েছে। ব্রজধামে যারা রয়েছে তারা কেউ সাধারণ নয়, সকলে অপ্রাকৃত শুদ্ধ স্তরে রয়েছে। যখন তারা ভজন করে এই স্থানে আসে, তারা অনুভব করে। অনেক ভক্তরা অনেক কিছু পায় এই স্থানে, কিন্তু তারা কাউকে বলে না। কেননা আপনও ভজন কথা না বলিও যথা তথা। যারা ভগবানকে অনুভব করে, ভগবানকে দর্শন করে, প্রতিদিন রাতে স্বপ্নে হোক বাস্তবে হোক, কিন্তু এখনো বৃন্দাবনের প্রতিটি স্থানে রাধাকৃষ্ণ রয়েছে। বিশেষ করে এই নিধিবনে তো প্রতিদিন এই রাসনৃত্য হয়। এই অপ্রাকৃত রাসমণ্ডলের এই ভূমি, এই ভূমিতে যে এই বৃক্ষগুলি রয়েছে, এই বৃক্ষগুলি এই জগতের আর কোথাও নেই। সেই 5000 বছর ধরে রয়েছে এই বৃক্ষগুলি। ভগবান শ্রীকৃষ্ণ যখন ছিল তখন থেকে বৃন্দাবনের এই কুঞ্জকে বৃন্দাদেবী খুব সুন্দর করে সাজিয়ে তোলে ভগবান কৃষ্ণের জন্য। ভগবান কৃষ্ণের লীলার জন্য বৃন্দাদেবী খুব সুন্দর এই বনকে সাজায়। আর সেই বন এত সুন্দর ফুলে ফলে চারদিকে সেজে ওঠে যে স্থানে ভ্রমর গুঞ্জন করে, ময়ূরেরা নৃত্য করে এবং অনেক সুন্দর পুষ্পের সুগন্ধ। আর সেই স্থানে গোবিন্দ গোপিকাদের নিয়ে এই অপ্রাকৃত লীলা বিলাস করে। আজ রয়েছে প্রিয় ভক্ত সেই লীলাভূমি। এই লীলা কথা শ্রবণ করলেই আমাদের জীবন ধন্য হবে। এভাবে ভগবানের সঙ্গে গোপিকারা যখন এই অপ্রাকৃত নৃত্য করেছে, তো নৃত্য করে করে তারা যখন ক্লান্ত হয়েছে, তখন তারা ভগবানের কাঁধের উপরে হাত রেখে তারা অবশেষে গোবিন্দ তাদের ক্লান্তিকে দূর করার জন্য তাদেরকে নিয়ে যমুনায় এসেছিলেন। যমুনায় এসে ভগবান কৃষ্ণ গোপিকাদের নিয়ে এখানে নৌকা বিহার, জল কেলি, এই অপ্রাকৃত লীলা হয়েছিল। সকলে মিলে যমুনার শীতল জলে স্নান করেছিলেন। যেহেতু তারা সকলে ক্লান্ত হয়েছিলেন, তাই যমুনার শীতল জলে তারা স্নান করে আনন্দ লাভ করেছিলেন সমস্ত গোপিকারা আর কৃষ্ণ। এভাবে গোবিন্দ এই অপ্রাকৃত এই লীলা করেছিল। কিন্তু তাও ভগবান কৃষ্ণ কখনো গোপিকাদের ঋণ শোধ করতে পারে না। গোপিকাদের ঋণকে শোধ করার জন্য সেই ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ আবার এই কলিযুগে ভক্তরূপে এসেছে। কেন না, গোপিকাদের ঋণ শোধ করার জন্য। গোপিকাদের মহিমা এই জগৎবাসীর কাছে জানানো আর সেই প্রেমকে বিতরণ করা। আসলে রাধারানীর যে মহিমা, ওই মহিমাকে বলা হয় বেদ গুপ্য। রাধারানীর মহিমা বেদও প্রকাশ করতে পারে না। সেই বেদ গুপ্য রাধারানীর মহিমা কে প্রকাশ করবে? তখন স্বয়ং ভগবান কৃষ্ণ নিজে এসে সেই রাধারানী আর গোপিকাদের মহিমাকে প্রচার করেছিলেন। যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম এই দেহ। রাধারও মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কে। যদি গৌরাঙ্গ মহাপ্রভু না হতো, তাহলে আমরা কি করে এই বৃন্দাবন ধামকে জানতে পারতাম? কি করে রাধারানী গোপিকাদের জানতাম? কখনোই জানতে পারতাম না। চৈতন্য মহাপ্রভু তার প্রিয় ভক্ত স্বর গোস্বামীর মাধ্যমে বিভিন্ন গ্রন্থ লিপিবদ্ধ করেছেন এবং চৈতন্য মহাপ্রভু নিজেও প্রকাশিত করেছেন ব্রজ বৃন্দাবনের মহিমা। তাই শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা হলো ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম জপ করা, ব্রজ গোপিকাদের কৃপা লাভ করার জন্য, বৃন্দাবন ধামকে লাভ করার জন্য, এই নিধিবনের অপ্রাকৃত লীলাকে দর্শন করার জন্য কৃষ্ণ নাম জপ করা। আর সেই মন্ত্র হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্রই আমাদের জীবনের একমাত্র সাহারা। প্রিয় ভক্ত, আমাদের এই জীবন হলো ক্ষণস্থায়ী। অল্প দিনের মধ্যেই আমাদের এই জীবন সমাপ্ত হতে পারে। তাই তো বর্ণিত রয়েছে, দুর্লভ এই মনুষ্য জন্ম লাভ করে ভগবানের ভক্তি না করলে এই জীবন বিফলে চলে যায়। তাই তো আমাদের মৃত্যুর আগে আমরা নিজেকে
প্রস্তুত করতে পারি মৃত্যুকে জয় করার জন্য। ভক্ত মৃত্যুকে বরণ করে হাসি মুখে, তারা ভয় পায় না। তো আমরা মৃত্যুকে কখন জয় করতে পারবো? যখন আমরা ভগবানকে ভালোবাসবো, ভগবানের নাম জপ করব, ভগবানের চরণে আত্মসমর্পণ করব। এই কৃষ্ণ নাম জপ করার মাধ্যমেই ভগবানকে প্রসন্ন করা যায়। সব সময় ভগবানের চিন্তা করুন, ভগবানের নাম জপ করুন, তাহলে এই জীবনের অন্তিম সময় আমরা অবশ্যই ভগবানকে স্মরণ করতে পারবো। আর জীবনের অন্তকালে যদি আমরা ভগবানকে স্মরণ করতে পারি, তাহলে অবশ্যই আমরা ভগবানকে প্রাপ্ত হব। ভগবান নিজে প্রতিশ্রুতি দিয়েছেন, ভগবান নিজে বলেছেন, অন্তকালে চ মামেবম শরণ মুক্তা কলে বরম য প্রয়াতি স মদভাবম জাতি নাস্তায় সংশয়া। ভগবান বলেছেন, মৃত্যুর সময় যে আমাকে স্মরণ করতে পারেন তিনি অবশ্যই আমাকে প্রাপ্ত হবেন। আর সেই বিষয়ে কোনো সংশয় নেই, সে আমাকে প্রাপ্ত হবেই। সেজন্য প্রিয় ভক্ত, এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ করে সময়কে নষ্ট না করে প্রতিটি সময় ভগবানের নাম জপ করুন, বৃন্দাবন ধামকে দর্শন করুন, বৃন্দাবনের প্রতিটি ভিডিওকে আপনারা দর্শন করুন। বৃন্দাবন ধাম হলো রাধাকৃষ্ণ থেকে অভিন্ন। খুব হৃদয় থেকে বৃন্দাবন ধামকে ভালোবাসুন, রাধাকৃষ্ণকে ভালোবাসুন, আর প্রতিটি সময় ভগবানের চিন্তা করুন। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।